দুই দলেরই দরকার একটি মাত্র জয়, কিউদের সেমি নিশ্চিত করতে আর লঙ্কানদের 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে। এমন পরিস্থিতিতে আজ বাংলাদেশ সময় দুপুর 2:30 একে অপরের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। কেমন হতে পারে ম্যাচটি, কারা থাকতে পারেন আজকের ম্যাচের লাইমলাইটেই, তাই নিয়ে আমাদের বিশ্বকাপ স্পেশাল প্রি ম্যাচ শো টিভিএস ডাউন দ্য উইকেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আজ রয়েছেন টিভিএস এর সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শানুর রাব্বানী। শানুর, কেমন আছেন? I'm good, Pranto. How are you? একটু খারাপ থাকার কথা থাকলেও আপাতত ভালো। অলরাইট, আজকের ম্যাচ ইয়াপ। সো আমরা যদি আজকে একটু ক্রিকেট ওয়ার্ল্ড কাপে থাকি, নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা দারুণ একটি ম্যাচ হবার আশা করছি আমরা, কারণ নিউজিল্যান্ড জিতলে চলে যাবে সেমিতে, শ্রীলঙ্কা জিতলে একদম ফিক্সড হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গাটা ধরে রাখতে। কি মনে হচ্ছে? I mean, শ্রীলঙ্কার যে পার্টটা 6 পয়েন্ট তারা পেতে পারে এই ম্যাচটা জিতলে, আবার নিউজিল্যান্ড এই ম্যাচটা জিতলে তারা যে থাকবে 10 পয়েন্টে, অ্যান্ড পাকিস্তানের হাতে এক ম্যাচ আছে, তারাও 10 পয়েন্ট করতে পারে, আফগানিস্তানের হাতে এক ম্যাচ আছে, তারাও 10 পয়েন্ট পেতে পারে। সো নেট রান রেটের বিষয় চলে আসবে। সিমিলারলি ইংল্যান্ড আছে 4 পয়েন্টে, বাংলাদেশ আছে 4 পয়েন্টে, দ্য নেদারল্যান্ডস আছে 4 পয়েন্টে, অ্যান্ড শ্রীলঙ্কাও আছে 4 পয়েন্টে। সো এখানে সবাই কিন্তু লাস্ট ম্যাচটা জিতে 6 পয়েন্টে আসতে পারে। সো অল টু প্লে ফর অ্যাকচুয়ালি। সো শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড দুটো টিমই চেষ্টা করবে আজকের ম্যাচটা জিতার। দে হ্যাভ টু গো অল আউট বিকজ আ লট অ্যাট স্টেক, অ্যান্ড ডিপেন্ডস যে কে কোনটা বেশি চায়। শ্রীলঙ্কাকে অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন্স ট্রফিটা চায় অতটা বেশি, নাকি নেদারল্যান্ডসের ওই সেমিফাইনাল স্পটটা বেশি তাদের ইচ্ছা চাওয়া। বাট আমি যদি চাওয়া পাওয়া এক সাইডে রাখি, শক্তিমত্তার দিক দিয়ে কে এখান থেকে কে এগিয়ে? অবভিয়াসলি নিউজিল্যান্ড অনেক এগিয়ে আছে। নিউজিল্যান্ড যদিও টানা বেশ কয়েকটা ম্যাচ হেরেছে, শ্রীলঙ্কাও টানা ম্যাচ হেরেছে, বাট নিউজিল্যান্ডের আমরা যদি ব্যাটিং লাইন আপ দেখি, ডেপথ দেখি, কেইন উইলিয়ামসন তিনি ইনজুর্ড ছিলেন, ব্যাক করেছেন। ওয়ানডে টিমের যে বোলিং সেট আপটা, সেখানে দেখা যাচ্ছে যে দে অলওয়েজ হ্যাভ অল দিজ অলরাউন্ডার্স। মিচেল স্যান্টনার তিনি কিন্তু ফর্মে আছেন। রিসেন্টলি দেখলাম যে কাইল জেমিসন তাকে অ্যাড করা হয়েছে স্কোয়াডে আরেকটা ইনজুরির কারণে। ম্যাট হেনরি হি গট ইনজুর্ড। এখন জেমিসন আসেন কিনা আজকে একদম স্টার্টিং 11-এ সেটাও হতে পারে, বিকজ লাস্ট ম্যাচে ইশ সোধি তিনি কিন্তু এক্সপেন্সিভ ছিলেন, স্পেশালি দ্যাট 1 ওভার অ্যাগেন ফখর জামান, যেখানে তাকে আই গেস 3টা ছক্কা তো ছিল ওই ওভার, আই থিঙ্ক 20+ রানস ছিলেন। সেটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল ওই ম্যাচে, ডিআরএসে যেটা পাকিস্তান জিতে নেয়। সো দেখার বিষয় যে নিউজিল্যান্ডের টিম সেট আপটা কেমন হয়, বা দে হ্যাভ অপশনস, দে অলসো হ্যাভ আ লট অফ ইনজুরিজ। কারণ লকি ফার্গুসনের ইনজুরি থেকে ব্যাক হবে কি হবে না এটা নিয়ে আই এম নট শিওর, অ্যান্ড চ্যাপম্যানেরও একটা ইনজুরি আছে। চ্যাপম্যান গত ম্যাচেও খেলেছে ইনজুরি থেকে ফিরে, মানে এই ম্যাচে তাকে মোটামুটি পাওয়া যাচ্ছে বলে। সো ওইটাই যে when you come back from injury তাকে একটা ম্যাচ আবার রেস্ট দেওয়া হবে কিনা, just to think that সেমিফাইনালের স্পটে কিন্তু নিউজিল্যান্ডই এগিয়ে আছে। they've got the points on the board, যেটা পাকিস্তান বা আফগানিস্তানের they have to win the next match and try and get রাইট। আপনি কোনটা সবচেয়ে সহজ মনে করছেন, নিউজিল্যান্ডের সেমিতে যাও নাকি শ্রীলঙ্কার স্টে করা? নেট রান রেটের বিবেচনা আসলে নিউজিল্যান্ডের সম্ভাবনাটাই ইজিয়ার আমি দেখছি শ্রীলঙ্কার থেকে। অ্যান্ড শ্রীলঙ্কা লাস্ট ম্যাচটা হেরে তাদের যে রেসপন্স ছিল, মানে বাংলাদেশের সাথে তো হেরেছে, শুধু সেটাই না, বাট তাদের যে রিয়াকশনটা ছিল, দে ওয়ার অ্যাক্টিং লাইক ক্রাই বেবিজ অ্যান্ড সোর লুজার্স। সো একটা টিম যখন এরকম করে আসলে একটা ম্যাচ হেরে যাওয়ার পরে, তখন আসলে টিমটার ফোকাসটা অন্যদিকে থাকে। তাদের ফোকাসটা হয়তো বা ওই ডিসিশনটা নিয়ে এখনও মাথায় ঘুরপাক খাচ্ছে, রাদার দেন ফোকাসিং অন দ্য নেক্সট ম্যাচ, রাদার দেন ফোকাসিং অন দ্য ক্রিকেট, দে ফাইন্ডিং অল অফ দিস সাইড এক্সকিউজেস আমি বলবো না, বাট ওই আশেপাশের জিনিসে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে। সো ফোকাসটা নিউজিল্যান্ডের কিন্তু কখনো এরকম হয় না। উই নো দেম টু বি আ ভেরি প্রফেশনাল আউটফিট। ইসোদের ক্ষেত্রে হ্যাঁ বাংলাদেশ অনেক বেশি বিনয় দেখিয়েছিল, হয়তো বা কনফিউজিং একটা ডিসিশন ছিল লিডারের কাছ থেকে, বাট অ্যাট দ্য সেম টাইম নিউজিল্যান্ড নেভার গেট ইনটু দিস সর্ট অফ ইস্যুস, যেটা নিয়ে তারা অনেক বেশি হাউমাউকাউ করে। 2019 ওয়ার্ল্ড কাপের ফাইনাল নিয়েই তারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারতো, যে বাউন্ডারি রুলে হেরে গেছে একটা বিশ্বকাপ, রাইট? হাউ প্যাথেটিক ইট ইজ ফর দেম। বা ইভেন আমরা যদি 1981-এর কথা বলি, সেখানে যেরকম ট্রেভার চ্যাপেল লাস্ট বলটা আন্ডার আর্ম করেছিল অস্ট্রেলিয়ার হয়ে, রাইট? সেটা নিয়েও তারা কিন্তু অনেক চাইলে কিছু করতে পারতো, বাট দে জেনারেলি মানে একটা ভদ্র জেন্টলম্যান। অ্যাবসলিউটলি সেটাই, ফর দ্য মোস্ট পার্ট, আনলেস দে প্লে এগেইনস্ট সাউথ আফ্রিকা। রাইট। আমরা যদি এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে এই দুই দলের হেড টু হেডটা যদি একটু দেখে আসি, ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত 11 বার মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে 11 বারের মধ্যে নিউজিল্যান্ড জিতেছে 5 বার, শ্রীলঙ্কা জিতেছে 6 বার। শেষবার তাদের দেখা হচ্ছিল 2019-এর বিশ্বকাপে, সেই ম্যাচে শ্রীলঙ্কাকে 10 উইকেটে হারায় নিউজিল্যান্ড। সো ওই নিউজিল্যান্ড এই নিউজিল্যান্ড পার্থক্য কিন্তু তেমন আহামরি কিছুই না।
সেই রিদমে ছিল, এখনো একই রিদমে আছে। নিউজিল্যান্ড টিমটা এই 4 বছর ধরে তাদের ফর্ম ধরে রাখা বা এরও আগে থেকে ফর্ম ধরে রাখার ব্যাপারটা কিভাবে দেখছেন? টিমের কোরটা মোটামুটি সেম, কেইন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, যারা হচ্ছে ব্যাটিংয়ে বা বোলিংয়ে ইম্পর্টেন্ট ফিগার্স তারা কিন্তু আছে। হ্যাঁ, একটা দুইটা নাম আপনার চেঞ্জ হয়েছে, মার্টিন গাপটিল তিনি যেমন এখন নেই, ইডেন গেট সিলেক্টেড বেসিকলি, হয়তো বা ফর্মহীনতায় ভুগছিলেন, বাট ওয়ার্ল্ড কাপে ডাবল সেঞ্চুরি আছে এমন একজন প্লেয়ার, তাকে ড্রপ করার জন্য ইউ নিড টু হ্যাভ অ্যাম্পল কাভার। অ্যান্ড নতুন যারা এসেছে রাচিন রবীন্দ্রা, মানে একটা revelation, right? And then they've got similar all-rounders, Jimmy Isham, then Santner কথা তো বললামই। সো ওই দিক থেকে আসলে আবার এখন মিচেল ক্যান বল, ড্যারেল মিচেল এসে, হ্যাঁ এক্স্যাক্টলি, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস বিন আ ম্যাসিভ এডিশন ফর দেম। ড্যারেল মিচেলের নামটা আমি বলতে চাচ্ছিলাম যে নাম্বার 4 রিপ্লেস করেছে সে কাকে, রস টেইলরকে, হু ওয়াজ আ স্টলওয়ার্ট অফ নিউজিল্যান্ড ক্রিকেট, রাইট? অনেক বছর ধরে তিনি খেলেছেন এবং একটা ভালো সার্ভিস দিয়েছেন। সো ওই পজিশনটা নিয়ে এত ভালোভাবে ওটার সাথে কোপ আপ করে এত ভালোভাবে ডেলিভার করা, আই থিঙ্ক হি ইজ আ প্লেয়ার যাকে নিয়ে কথা একটু কম হয়। হয়তো বা নিউজিল্যান্ডের প্লেয়ার দেখে নট ভেরি স্টাইলিশ, নট ভেরি, মানে ওইরকম ব্যাপারটা না যে গ্ল্যামারাস একটা প্লেয়ার, রাইট? ওয়েন ইউ লুক অ্যাট শুভমান গিল ওর ইন্ডিয়ান যারা আপকামিং প্লেয়ার্স আছে, বা ইভেন সাউথ আফ্রিকার প্লেয়াররাও যখন মানে নতুন আসে ইনটু দ্য সিন, সামটাইমস ইউ টেক আ লুক অ্যাট দেম অ্যান্ড ফিল লাইক ও ইয়েস দ্যাটস অ্যানাদার স্টাইল। লাইক ব্রেভিসের কথা আমরা যদি বলি, রাইট? ইন্টারন্যাশনাল ক্রিকেট এখনো তিনি কিছু করতে পারেননি, বাট তাকে নিয়ে হাইপ অনেক। নিউজিল্যান্ডের প্লেয়ারগুলোকে নিয়ে কিন্তু সেই জিনিসটা হয় না। ড্যারেল মিচেল যেরকম যে পারফরমেন্সটা তিনি করেছেন গত কয়েক বছরে, ইউ হ্যাভ টু লুক এট দ্য নাম্বারস অ্যান্ড সি দ্যাট he's done his work quietly. Devon Conway is another one. And এই প্লেয়ারগুলো আসলে নিউজিল্যান্ডের এই টিমটাকে, they're the changes that have come into the side and made it stronger. মানে আমরা যদি 2019-এর টিমটার সাথে এই টিমটা কম্পেয়ার করি, ডেপথ অনেক বেশি এই নিউজিল্যান্ড কারেন্ট যে টিমটা আছে। অ্যান্ড এই টিমটার মধ্যে অনেকগুলো প্লেয়ার আছে যারা দে ডু দেয়ার ওয়ার্ক কোয়াইটলি ইন সাইলেন্স, বাট তারা খুব এফিশিয়েন্টলি করতে পারে। ইটস অ্যান এফিশিয়েন্ট টিম। I would say একটু খানিকটা আনলাকি হয়েছে নিউজিল্যান্ড এই ওয়ার্ল্ড কাপ ইন দ্য লাস্ট ফিউ গেমস, স্পেশালি পাকিস্তানের সাথে ওই ম্যাচটা। উই নো দ্যাট ফাকার জামান প্লেড অ্যান এক্সেলেন্ট ইনিংস, বাট বৃষ্টি না পড়লে পাকিস্তান কি 400+ চেস করতে পারতো কিনা, ইউ নো, অ্যান্ড উই স্পোক অ্যাবাউট ইট। সো ওই দিক থেকে নিউজিল্যান্ডের ওখানে দে ক্যান ফিল লাইক রেইন রবড 2 points ফ্রম দেম। সো দেখা যাক আজকের ম্যাচটাতে, ইটস ওয়ান লাস্ট চান্স ফর দেম, কি করতে পারে। লেটস সি উই হোপ ফর দ্য বেস্ট ফর বোথ টিম, রাইট? আমরা যদি একটু প্রবাবল একাদশটা দেখে আসি, নিউজিল্যান্ডের প্রবাবল একাদশটা সবার আগে যদি একটু দেখি, নিউজিল্যান্ডের প্রবাবল একাদশে রয়েছেন ডেভন কনওয়ে, উইলিয়াং, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্রা, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, টম ল্যাথম, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। একদম পারফেক্ট একটা কম্বিনেশন, পারফেক্ট একটা টিম। আমরা যদি একটু শ্রীলঙ্কার টিমটা যদি দেখে আসি, এরপর আমরা একসাথে এটা নিয়ে ডিসকাস করব। শ্রীলঙ্কার প্রবাবল একাদশে রয়েছেন পাথুম নিসানকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাভিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনঞ্জয় ডিসিলভা, অ্যাঞ্জেল ম্যাথিউস, মাইস থিকসানা, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিথা, দিলশন মাধুসানকা। শ্রীলঙ্কা টিমটা নিয়ে আগে একটু কথা বলি। এই ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত হাইস্ট উইকেট টেকার দিলশন মাধুসানকা, অ্যান্ড ব্যাটসম্যানের দিক দিয়ে সামারাভিক্রম এবং কুশল মেন্ডিস খুব বেশি ডিফারেন্স নাই, তারাও মোটামুটি ভালো রান করেছে। কি মনে হচ্ছে শ্রীলঙ্কা টিমটার প্রবলেমটা আসলে কোথায় এই ওয়ার্ল্ড কাপে? ওই যে দে পুট আপ পারফরমেন্সেস, বাট একসাথে তারা পারফরমেন্সগুলো ক্লিক করাতে পারে না। লাইক লাস্ট ম্যাচে শ্রীলঙ্কা একটা সেঞ্চুরি ছিল কিন্তু, রাইট? আসালাঙ্কা হি স্কোর্ড আ সেঞ্চুরি। সো ওয়েন ইউর ব্যাটার স্কোরস আ সেঞ্চুরি, ইউ ফিল লাইক ব্যাটিং ফার্স্ট, ওই টিমটার স্কোর 300 বা 300+ হবে। ডিড দ্যাট হ্যাপেন উইথ শ্রীলঙ্কা? হয়নি। দে লস্ট আ হিপ অফ উইকেটস একদম লাস্টে এসে। বাংলাদেশ কিন্তু সেই রানটা চেস করে উইথ 0 সেঞ্চুরিজ ইন দ্য রান চেস, রাইট? হয় হয়তো বা সাকিব অ্যান্ড শান্তদেব ভেরি ক্লোজ, 80+, 90+ স্কোর করেছে। বাট ওই দিক থেকে যদি আমরা দেখি, শ্রীলঙ্কার ওই একসাথে টিম এফার্টের কম্বিনেশনটা এখনো হচ্ছে না। একদিন যদি ঠিকসানা ভালো বোলিং করে, পরের দিন তিনি ভালো বোলিং করছেন না। একদম টুর্নামেন্টের শুরুতে আমরা দেখেছিলাম পাথিরানা, তিনি কিন্তু মাথিসা পাথিরানা, তিনি এসে হি ওয়াজ বিং ভেরি এক্সপেন্সিভ, অনেক হাইপড আপ বোলার ছিল, এক্স্যাক্টলি। অ্যান্ড দেন ইনজুরি টু ওই ওয়ানিন্দু হাসারাঙ্গা, যিনি পুরো টুর্নামেন্টটাই মিস করেছেন। এটা আই থিঙ্ক ইটস বিন আ ম্যাসিভ ব্লো ফর দ্যাম। বাট এই সব কন্ডিশনসে হাসারাঙ্গাকেও আমরা দেখেছি ইন দি আইপিএল, হি ক্যান বি এক্সপেন্সিভ। বেঙ্গালুরুর হয়ে তিনি যে খেলেছেন, হি ক্যান বি এক্সপেন্সিভ ইন ম্যাচেস। সো ওই দিক থেকে আসলে হাউ মাচ ডিড শ্রীলঙ্কা অ্যাকচুয়ালি মিস হিম, উই ডোন্ট নো। বাট অ্যাট দ্য সেম টাইম শ্রীলঙ্কান
বোলিংয়ে কোনো লিডার আমরা দেখছি না। মাধুসাঙ্কা তো মাত্র এসেছেন, ইউ ক্যান কল হিম আ লিডার অফ দ্য বোলিং অ্যাটাক, রাইট? কাসুম রাজিথা ইজ বিং ভেরি এক্সপেন্সিভ অ্যাট টাইমস, অ্যান্ড ওভারঅল আমরা যদি মানে ওদের বোলিং এফার্টটাকে দেখি সেখানেই মূলত কিন্তু ল্যাকিংস আছে। সামবডি লাইক এন অ্যাঞ্জেলো ম্যাথিউস, তিনি কিন্তু এসেছেন এবং এসে অ্যাট টাইমস পারফর্ম করেছেন উইথ দ্য ব্যাট, অ্যান্ড রিসেন্টলি বাংলাদেশের সাথে লাস্ট ম্যাচে হি অলসো পারফর্ম উইথ দ্য বল। বাট এরকম একটা প্লেয়ার যে আপনার একাদশেই ছিল না, যে আপনার স্কোয়াডেই ছিল না, তাকে এনে যখন তার পারফরমেন্স করা লাগছে, তার মানে শ্রীলঙ্কান যাদের পারফর্ম করার কথা ছিল তারা তাদের পর্যাপ্ত পরিমাণ মতো বা কনসিস্টেন্সির সাথে পারফর্ম করতে পারেনি। রাইট, আমরা যদি একটু নিউজিল্যান্ড টিমটা নিয়ে আরেকবার একটু কথা বলি। লোকি ফার্গুসন ইনজুর্ড ছিল, টিম সাউথ ইনজুরি থেকে ব্যাক করেছে। এই দলটার পেস ডিপার্টমেন্টটাকে নিয়ে আপনি কি বলবেন? ম্যাট হ্যান্ডি চলে যাওয়ার পর সেখানে কাইল জেমিসন, রাইট, জেমিসনের ইনক্লুশন হলেও সেখানে টিম সাউদি খেলেছেন আগের ম্যাচে। সো এই পেসারদের একজনের পরিবর্তে আরেকজন যে ওয়ার্ল্ড ক্লাস পেসারের ইনক্লুশন, সেটা নিউজিল্যান্ড টিমকে কিভাবে সাহায্য করছে? ইট হেল্পস দেম আ লট। মানে আমরা যদি জেমিসনের কথা বলি বা আমরা যদি ম্যাট হেনরির কথা বলি, টিম সাউদির কথা বলি, ইউনো ওভারঅল নিউজিল্যান্ডের এই টিমটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে দে হ্যাভ আ লট অফ প্লেয়ার্স যারা একটু একটু করে ভ্যারাইটি অ্যাড করে, অ্যান্ড দে অল ডু দ্য বেসিক্স ভেরি ওয়েল। সো একজন দুজন ইনজুর্ড হয়ে গেলেও উইভ সিন দ্যাট দেভ গট those sort of ample replacements. Let's not forget Kyle Jamieson, কয়েক বছর আগেও নিউজিল্যান্ডের এই টিমের অল ফরম্যাটে হি ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং বোলার্স, অ্যান্ড নিউজিল্যান্ড যে একটা আইসিসি ট্রফি ফাইনালি তুলতে পারলো মানে টেস্ট ম্যাচ, সেটাতে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ সেখানে কাইল জেমিসনই হয়েছিলেন। সো হি ইজ আ ভেরি গুড বোলার ইন সার্টেন কন্ডিশনস। ভারতের কন্ডিশনসে কতটুকু কার্যকরী হবে হু নোজ, বাট মানে ইজ আ ভেরি টল বোলার, সো তার একটু বাউন্স এক্সট্র্যাক্ট সে করতে পারে ফ্রম এনি সার্ফেস। অ্যান্ড উইভ সিন মার্কো ইয়ানসেন, সাউথ আফ্রিকার হয়ে ইজ আ টল বোলার, তার কীভাবে এক্সট্রা বাউন্সের কারণে অ্যান্ড হাইটের কারণে কতটা ডেঞ্জারাস তিনি। সো ইউ নেভার নো, মানে কাইল জেমিসন ক্যান বি অ্যান অ্যাসেট, অ্যান্ড ওদের অ্যাটাকার একটু ভ্যারাইটি অ্যাড করে দিতে পারে উইথ ট্রেন্ট বোল্ট অ্যান্ড সাউদি অ্যান্ড কাইল জেমিসন, অ্যান্ড দেন ইউভ গট দ্য স্পিনার্স অ্যান্ড জিমি নেশাম মেবি কয়েকটা ওভার তিনিও পিঞ্চ করতে পারেন। সো সব কিছু মিলে দেভ গট আ লট অফ ডেপথ। রাইট, আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের 3টি ম্যাচ হয়েছে। এই 3 ম্যাচের প্রথম ইনিংসের ব্যাটিং গড় 308 রান, দ্বিতীয় ইনিংসের ব্যাটিং গড় 222 রান। প্রথমে ব্যাট করে ম্যাচ জিতেছে 2টি, পরে ব্যাট করে ম্যাচ জিতেছে 1টি। লাস্ট ম্যাচটি হচ্ছে নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তানে, সেখানে পাকিস্তান 21 রানে ম্যাচটি জিতে নেয়। এভারেজ বলছে প্রথমে ব্যাট করাটাই মোটামুটি সেফ এই গ্রাউন্ডের জন্য। আপনি আজকের ম্যাচে কীরকম রান এক্সপেক্ট করছেন? ইট শুড বি আ হাই স্কোরিং অ্যাফেয়ার। নিউজিল্যান্ড যদি প্রথমে ব্যাট করে, খোদা হাফেজ, টাটা বাই বাই শ্রীলঙ্কা, বিকজ আই ডোন্ট সি দেম চেসিং। হয়তোবা নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি যে অ্যাট টাইমস তারা কিন্তু প্রথমে রান পেয়ে তারা কিন্তু ওই যেটা ডিফেন্ড করা লাগে স্কোর, সেটা তারা লাস্ট ম্যাচে করতে পারেনি। বাট মোস্ট টাইমস যেই টিমগুলো বিগ স্কোর করেছে তারা কিন্তু ডিফেন্ড করতে পারে। ইফ ইউর স্কোরিং 350 প্লাস, ওটা চেস করা ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, রাইট? অ্যান্ড নিউজিল্যান্ডের বোলিং অনেক টাইট, সো এটার এগেনস্টে এত রান চেস করা খুব ডিফিকাল্ট হবে। শ্রীলঙ্কা নিড টু হোপ দ্যাট দে ক্যান ব্যাট ফার্স্ট অ্যান্ড হোপ দ্যাট দেয়ার টপ অর্ডার ক্লিকস। এখন ক্যাপ্টেনের কথায় আমি আসি। শ্রীলঙ্কান ক্যাপ্টেন যিনি ছিলেন তিনি কিন্তু নেই, রাইট? কুশাল মেন্ডিস, দাসুন সানাকার পরিবর্তে কুশাল মেন্ডিস কুশাল মেন্ডিস ইন প্লেস অফ দাসুন সানাকাকে রিপ্লেস করেছেন। সানাকা ইনজুর্ড হয়ে গিয়েছেন, বাট আই থিঙ্ক ইটস আ বিট অফ আ ব্লেসিং ইন ডিসগাইজ, বিকজ ওদের আমার মনে হয় যে দে নিডেড আ সলিড প্লেয়ার অ্যাট দ্য টপ, অ্যান্ড দেন নিচে হয়তো বা একটু ডেপথ অ্যাড করার মতো প্লেয়ার ছিল। একটা প্লেয়ারকে আই ওয়ান্ট টু সি ডুনিত ওয়েলে লাগে। উইভ সিন হিম, আই ডোন্ট নো ইফ হি ইজ ইনজুর্ড রাইট নাও, বাট হি ইজ উইথ দ্য টিম। সো তাকে কেন খেলানো হচ্ছে না? হ্যাঁ, একটা দুইটা ম্যাচ হয়তো খারাপ করতে পারে, বাট হি ইজ আ কনসিস্টেন্ট প্লেয়ার। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে দেখে এসেছেন, হি ইজ আ লিডার। সো তাকে আমার মনে হয় একটা ম্যাচ দিলেও দিতে পারে আজকে। আই উড লাইক টু সি হিম প্লে। অ্যান্ড top way, they need to score some runs. Top order needs to click, especially Kushal Mendis needs to lead from the front. ওদের টপ অর্ডারে টপ 6-7 মোটামুটি সবাই কিন্তু বড় বড় ইনিংস খেলেছে। লাস্ট ম্যাচে আসালাঙ্কা করা সেঞ্চুরি, রাইট? ধনঞ্জয় ডি সিলভা অ্যান্ড কুশাল মেন্ডিস ছাড়া, কুশাল পেরেরা ছাড়া, দ্য লেফট হ্যান্ডেড ওপেনার কুশাল পেরেরা ছাড়া অ্যান্ড ধনঞ্জয় ডি সিলভা ছাড়া হয়তোবা সবাই মোটামুটি বড় বড় স্কোর করেছে। সো maybe today is the day যেই দিন আজকে কুশাল পেরেরাও রান করে ফেলেন। দ্য ডে হি স্কোরস রানস, হি ইজ দ্যাট সর্ট অফ আ প্লেয়ার। ও একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে শ্রীলঙ্কাকে। রাইট,
এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই আপনি যেটা বলেন টপ অর্ডারদের ব্যর্থতাই বলা যায়, প্রতি ম্যাচে রান না পাওয়া, কিন্তু এক ম্যাচ করে 2 ম্যাচ পরপর যে রান পাওয়ার ব্যাপারটি, এই ব্যাপারটি শ্রীলঙ্কাকে কি নেট রান রেটে এগিয়ে থাকতে অনেক প্রবলেম ক্রিয়েট করেছিল কিনা? অ্যাবসলিউটলি, দে কনসিডিং 400+ রানস একটা ম্যাচে, রাইট, অ্যান্ড দেন তারা 350-র কাছাকাছি রান করলেও 100 রানের ব্যবধানে হেরেছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট শ্রীলঙ্কার জন্য এটা কতটা বড় একটা প্রবলেম। অ্যান্ড their main problem is their bowling. They make no mistake, it's not the batting. তাদের ব্যাটিংয়ে কিন্তু they're getting runs. Pathum Nisanka is a wonderful looking player. We saw Sadira Samara Wikrama as well. কত সুন্দর, মানে they're all technically good players. So ওই দিক থেকে আমি শ্রীলঙ্কার বোলিংটাকে আই থিঙ্ক ইটস আ প্রবলেম, বিকজ দে গিভ অ্যাওয়ে সো মেনি ওয়াইজ এক্সট্রাস অ্যান্ড দের আর টু মেনি ডেলিভারিজ যেখানে তারা স্টাম্পসে এইম করে না। অ্যান্ড আমরা প্রত্যেকবার শ্রীলঙ্কার যখন ম্যাচ হয় একটা স্ট্যাট দেখি ক্যাচ এফিসিয়েন্সি, সেখানে শ্রীলঙ্কা একদম টেবিলের যেটা বলেন তলানিতে। হ্যাঁ, সো ওই দিক থেকে আমার মনে হয় যে শ্রীলঙ্কার ওই মানে ক্যাচিং, ফিল্ডিং, বোলিংয়ের সময় যে এফার্টটা হয়, দ্যাট কস্টস দেম ম্যাচেস। ইউ ক্যানট বি কনসিডিং 400+ রানস এগেনস্ট এনি টিম অ্যান্ড এক্সপেক্টিং টু উইন। অ্যান্ড তারা অনেকগুলো ম্যাচ কিন্তু এরকম যে 350 রান করেও পাকিস্তানের এগেনস্টে দে কুডন্ট ডিফেন্ড ইট বিকজ দে বোলিং লেট দেম ডাউন। সো ওই দিক থেকে ইটস দ্য ব্যাটিং দ্যাট হ্যাজ ক্লিকড যখন করেছে, বাট ইটস দ্য বোলিং। ওই মাধুশাঙ্কা ছাড়া বাকি কেউই কিন্তু দেখা যাচ্ছে যে রেগুলার রান পাচ্ছে না। যেই ম্যাচে ভারত তাদের সাথে 350 রান করেছে, ইট ওয়াজ নেভার আ 350 পিচ, ইট ওয়াজ প্রবাবলি আ 200 to 250 পিচ। সেখানে ইন্ডিয়া স্কোরড সো মেনি মোর রানস এন্ড দেন উই স হোয়াট হ্যাপেন্ড টু দ্য শ্রীলঙ্কান ব্যাটার্স আন্ডার লাইটস। মানে ইউ হ্যাভ টু ফিল ফর দেম, কারণ আনবিলিভেবল বোলিং ছিল ইন্ডিয়ার কাছ থেকে। অ্যান্ড শ্রীলঙ্কান ব্যাটাররা কিন্তু একদম মানে দুধভাত প্লেয়ার না যে তারা আসবেন তারা বাজে বাজে শট খেলে। There were a few bad shots, but most of it was excellent bowling and it's very difficult. So এই টুর্নামেন্ট আমরা যেটা দেখেছি, ফাস্ট বোলার্স along with স্পিনার্স তারা কিন্তু পারচেস পাচ্ছে উইকেট থেকে। নাও ওয়েন আর দে গেটিং পারচেস? ইনিংসের একদম শুরুতে ফার্স্ট 20 ওভার্সে আন্ডার দ্য লাইটস দে আর গেটিং পারচেস। যখন টিম বোলিং প্রথমে করছে তখন অনেক সময় এই জিনিসটা হচ্ছে না, বাট স্টিল দের ইজ আ বিট মোর সুইং অন অফার। অ্যান্ড আমি যেটা লক্ষ্য করেছি যে ইফ ইউর চেসিং, আপনি যদি প্রথম 20 ওভার কোনো মতে টিকে যেতে পারেন, দ্য চেস উইল বিকাম ইয়োর গেম। বাংলাদেশের ক্ষেত্রে আমরা লাস্ট ম্যাচে সেটা দেখেছিলাম যে ডিউ কতটা এফেক্ট করে, অ্যান্ড শ্রীলঙ্কার এগেনস্টে হাউ দে ম্যানেজ টু চেস 280 অড উইথিন 41.1 ওভার্স। সেটা কিন্তু মানে বাংলাদেশ কুড হ্যাভ স্কোরড, অবভিয়াসলি দে লস্ট আ লট অফ উইকেটস, বাট সেই দিন হয়তো বা যদি আরেকটু ধরে খেলতো মেবি 350 স্কোর করতে পারতো আন্ডার লাইটস উইথ দ্য ডিউ ইন এফেক্ট। সো ওই এফেক্টটা কিন্তু ঠিকই আছে, চেসিং ক্যান বিকাম ইজিয়ার, বাট ইটস watching out for that first 20 overs. ওই ব্র্যাকেটটা যদি if you can see it through, similarly when batting first as well, যে শুরুতে হয়তো বা সুইংটা একটু কম থাকে for the bowlers, but batting first you have to bat under difficult conditions if it's hot and humid, ওই দিক থেকে চিন্তা করলে। So but I would still say that chasing a best batting conditions পাওয়া যায় from over number 20 to 50. রাইট, আমরা যদি একটু প্লেয়ার টু ওয়াচটা দেখে আসি, নিউজিল্যান্ডের প্লেয়ার টু ওয়াচে আজ রয়েছেন ড্যারেল মিশেল। তিনি এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলে কিন্তু 8 ম্যাচের মধ্যে এটা হচ্ছে 7 ইনিংস তিনি ব্যাট করতে পেরেছেন, যেখানে তার রান হচ্ছে 375, এভারেজ হচ্ছে 62.5, স্ট্রাইক রেট 108। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 29 রান করেছেন তিনি। অন্যদিকে আমি যদি একটু শ্রীলঙ্কার প্লেয়ার টু ওয়াচটা দেখে আসি, শ্রীলঙ্কার প্লেয়ার টু ওয়াচে রাখা হচ্ছেন পাথুম নিসানকাকে। ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 8 ম্যাচে 330 রান করেছেন তিনি, তার এভারেজ 47, স্ট্রাইক রেট 90.9, প্রায় 91। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 41 রান করেছেন তিনি। প্লেয়ার টু ওয়াচ নিয়ে আমি যদি আপনার কাছে একটু জিজ্ঞেস করি, ড্যারেল মিশেল, পাথুম নিসানকা দুজনই মেইন র ব্যাটসম্যান বলা যেতে পারে। এছাড়া এর বাইরে আপনার কাছে কে মনে হয় যে আজকের ম্যাচে ট্রাম্প কার্ড হতে পারে? নিউজিল্যান্ডের একটা প্লেয়ারের নাম আমি নিব ভাবছিলাম, টম লেথাম। He's been captaining the side in the absence of Kane Williamson, বড় কোনো রান এখনো করতে পারেননি। It could be his day. And আমরা যদি শ্রীলঙ্কার কথা বলি, কুসাল পেরেরার কথা একদম শুরুতেই বললাম, he's another left-handed মানে ব্লাস্টিং ওপেনার, যে মানে একদম পাওয়ার দিয়ে he can create havoc. So ওই দিক থেকে আমার মনে হয় শ্রীলঙ্কার জন্য they've got this guy যাকে তারা ব্যাক করছে, and they have backed him, কারণ তিনি পুরো টুর্নামেন্টে ফ্লপ করেছেন। today could be the day that he clicks, but for me winning the toss and batting first is
of utmost importance শ্রীলঙ্কার জন্য। চেস করাতে তারা উইক, সো আই উড সি ইফ দে ক্যান উইন দ্য টস এন্ড ইফ দে ক্যান ব্যাট ফার্স্ট। রাইট, প্রেডিকশন যদি জানতে চাই আজকের ম্যাচ নিয়ে। I would say New Zealand to win comfortably. I mean Sri Lanka, I would say 30-70 চান্স আছে ফর দেম টু উইন। ওই যে মেন্ডিসের খেলতে হবে আজকে, কুশাল মেন্ডিসের খেলতে হবে এবং তার ভালো একটা কিছু করতে হবে। সেটা যদি হয়, প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা যদি 300-350 উপর রান করতে পারে, তখন একটা ভালো ফাইট হবে। আই উড স্টিল সে নিউজিল্যান্ডের এগেনস্টে যদি আপনি 350 রানও করেন, চিন্নাস্বামীতে খেলা, রাইট, বেঙ্গালুরুতে ইটস আ স্মল গ্রাউন্ড, আমরা দেখেছি যে হাই স্কোরিং ম্যাচেস হয়, সো ইউ নেভার নো, চেজ হতেই পারে। প্রথম 20 ওভার যদি শ্রীলঙ্কা এগেনস্টে নিউজিল্যান্ড একটু দে ক্যান ওয়েদার দ্য স্টর্ম, নেক্সট 30 ওভার্স দে ক্যান গো অ্যান্ড চেস ইট ডাউন। তাদের ব্যাটিং ডেপথ আছে। রাইট, থ্যাংক ইউ শানুর রাব্বানি আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট এপিসোডে আবারও আমরা আপনাকে পাবো। থ্যাংক ইউ। রাইট, কি মনে হয় কিউইরা কি পারবে সেমিতে জায়গা করে নিতে, নাকি তাদেরকেই হারিয়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গাটা পাকাপোক্ত করে নেবে শ্রীলঙ্কা? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টিবিএস এর সঙ্গে থাকুন।